আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় শৌল মাছ আলু টমেটো দিয়ে ভুনো। দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে ফলো করুন, সাথেই থাকুন। তো চলে আসলাম চুলোয় আমি এখানে দেখতে পাচ্ছেন শৌল মাছ নিয়ে আসলাম। তো আজকে শৌল মাছের ভুনো করব। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল রান্নার জন্য করে। তো আমি তেলটা দেওয়ার পরে এখানে কি দিতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে পেঁয়াজ কুচি নিছি, তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। তো পেঁয়াজটাকে দেওয়ার পরে আমি এখানে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে হালকা। তো এভাবে পেঁয়াজটাকে একটু হালকা করে আমি টাইম নিয়ে একটু ভেজে নিচ্ছি, নিয়ে আমি এখানে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেব, সাথে দেব হলো হলুদ পাউডার, কালারের জন্য করে হলুদ পাউডার দিলাম। আর আজকে আমার কাঁচামরিচ নেই, গুঁড়ো মরিচের স্বাদ নিয়ে আসবো এখানে। তো কাঁচামরিচ নেই দেখে তাতে কি হয়েছে, গুঁড়ো মরিচের কোনো বিকল্প নাই, এটারও কিন্তু খুবই স্বাদ হয়। তো যাই হোক, এখানে আমি গুঁড়ো মরিচ দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। তো এখানে আদা রসুন বাটাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি পানিটা দিয়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি কষা নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পরে আমি এখানে দেখতেই পারছেন কালারটা কিন্তু সুন্দর আসছে এখানে গুঁড়ো মরিচের, আর এখানে কিন্তু একদম তেলের উপরে উঠে গেছে মশলাটা। তো মাছের মশলা, চিকেনের মশলা বেশ কিছুক্ষণ ধরে যদি আপনারা কষান তাহলে সুন্দর একটা এখান থেকে ঘ্রাণ আসে, কাঁচা যে পেঁয়াজ গন্ধ সব চলে যায়। এখানে যাওয়ার পরে দেখতেই পারছেন আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি শৌল মাছ। তো শৌল মাছটা আজকের আমি একদম ছোটো ছোটো করে কেটেছি, যেহেতু আমি এখানে আলু টমেটো দেবো একদম কিউব কিউব করে, আলুটাও আমি একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। সবসময় আপনাদের জন্য নতুন ভিন্ন ধরনের স্বাদের আমি নিয়ে আসি রান্না। তো আজকের রান্না থাকতেছে মনে করেন যে বেসিকলি যে কাঁচা মরিচ ছাড়াও যে গুঁড়ো মরিচের রান্না খুব স্বাদ হয় সেটা বোঝানোর জন্য। তা যাই হোক, এটা মাছটা কষে নেওয়ার পরে আমি এখানে আলু কিউব করে কাটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি মাছটার সাথে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, দিয়ে আমি এখানে রান্নার জন্য করে এখন দিয়ে দিতে হবে এখানে পানি। তো আমি বেশ কিছুক্ষণ মাছ সাথে করার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা কিন্তু আমার সবসময় রেডি থাকে, গরম পানি। তো আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি, তাহলে রান্নার স্বাদটাও আমার কাছে খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে মনে হয়। তো এই জন্য করে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ। তো দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, এইভাবে দিয়ে একদম হাই হিটে জালটাকে বেড়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে বেশ কিছুক্ষণ এখন ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। সো ঢাকনা দেওয়ার পরে আমি কিন্তু আবারও একটু ঢাকনাটা তুলে নিচ্ছি, নেওয়ার পরে আমি বেশ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন একটু সময় নিয়ে রান্না করব, যেহেতু সময় নিয়ে রান্না করলে সেই তরকারিটা একদম স্বাদ কিন্তু 100-এর উপর আসে, সেটা আপনারা জানেন। আপনার বাসায় একটু সময় নিয়ে রান্না করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর এরকম রান্না থাকলে বন্ধু কার না পছন্দ। তো যাই হোক, রান্না যখন প্রায় হয়ে আসবে তখন দিয়ে দেবেন আপনারা টমেটো। তো টমেটোটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু আপনারা বেশ কিছুক্ষণ ধরে এটাকে ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিতে হবে। তো আমিও কিন্তু সেমভাবে করছি। তো এটা থাকলে বাসার সবাই কিন্তু খুবই মজা করে এটা দিয়ে ভাত খায়, আর অন্য কোনো তরকারি লাগে না। নামানোর আগ দিয়ে আবার একটু দিয়ে দিতে হবে ভাজা জিরে গুঁড়ো অ্যান্ড ধনের গুঁড়ো। তো এটা দেওয়ার পরে আমি দেখতেই পারছেন এখান থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। তো আমি বলে বোঝাতে পারবো না, স্বাদ তো একদম 100% এখানে এসে গেছে। তো আপনাদের হেলদি ও পুষ্টিকর খাবার খেতে চাইলে আমার ভিডিওগুলো দেখবেন, কারণ আমার ভিডিওতে সবসময় তেল মশলা কম দিয়ে আমি কিন্তু রান্না করে দেখাই আপনাদেরকে। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমার একদম মোটামুটি রান্না হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাবো আমি সার্ভ করে। তো আমার সবসময় আপনারা খেয়াল রাখবেন যে সুন্দর কোনো তরকারি কিংবা পোলাও বিরিয়ানি যখন আপনারা সার্ভ করবেন তখন কিন্তু সেই বাটিটাও সুন্দর হতে হয়, তাহলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন স্বাদ হয় ওটা। তো যাই হোক, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।